একটা ঘটনা বলি যে আমার আখলাক দিয়ে কিভাবে আল্লাহ আমাকে উপরে উঠাতে পারে। আমার কাছে একটা ক্লিপ আছে, এটা আমি শেয়ার করতে পারবো। রোমানিয়ান এক স্বামী স্ত্রী গেছে ইস্তাম্বুলে হলিডে করতে, ঠিক আছে, ঘুরতে ঘুরতে হারিয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। সে বলছে আমার কাছে, কিন্তু সে সৌদি চ্যানেল একটা আছে, হুদা চ্যানেলে তার ইন্টারভিউটা আমার কাছে আছে। তার মুখের কথাই সে বলতেছে, আমি হারিয়ে গিয়ে চলে গেছি, গ্রাম সাইডে চলে গেছি, দূরে একটা লাইট দেখতে পাচ্ছি, কুড়ে ঘরের মধ্যে গেলাম ওখানে। সে আর তার স্ত্রী বলতেছে যে ওখানে গেলাম, গিয়ে দেখলাম যে গরিব মানুষ, একটা লোক, তার স্ত্রী, তার মা আর দুইটা বাচ্চা, এই 5 জন। বললাম যে আমাকে পথ দেখা দাও, আমার এই কার্ড, আমি এই হোটেলে যাব। বললো যে এই সন্ধ্যার সময় যাওয়াটা নিরাপদ না, তুমি আজকে রাতে আমাদের এখানে থাকো, কালকে যাইও। বলছে যে আমাদের ওই রুমে থাকতে দিল। বললো তোমরা কোথায় থাকবো? বলছে আমরা অন্যত্র থাকবো। খাওয়াইলো, থাকতে দিল। সকালে উঠে দেখে আর কোনো রুম নাই। বলে তোমরা কোথায় ছিলা? কয় যে বাইরে গাছের তলে ছিলাম। লোকটা কিন্তু গরিব, লেখাপড়া নাই, সম্পত্তিও নাই, কিন্তু দেখেন বলে আমি তোমার কেউ না, তোমার দেশীয় না, তোমার মুসলমান ভাই বোনও না, আমার জন্য এটা করলে কেন? কয় আমার আল্লাহ কোরআনে বলছে বিপদগ্রস্তকে সাহায্য করতে হবে, মানুষের জন্য আমার খেদমত করতে হবে। তুমি তোমার এই বিপদের মধ্যে আমি তোমাকে পানিতে দেবো না, এটা আমার আল্লাহ বলছে, আমার কোরআন শরীফে আছে। কয় তোমার কোরআন শরীফ আর কি বলছে আমারে বলো। বলে যে আমি এত বুঝাইতে পারবো না, আমি অত পণ্ডিত না, তুমি কোরআন শরীফ কিনা পড়ো, তারপর বুঝবা। বলে যে এরপরে আমরা পরের দিন গেলাম আমার হোটেলে, কোরআন শরীফ কিনলাম, কিনে পড়তে পড়তে স্বামী স্ত্রী মুসলমান হয়ে গেছে। তাহলে একটা রাতের ইসলামী আখলাকের কারণে, মানবতার সেবার জন্য এক রাতের কুরবানিতে আল্লাহ তাকে উঠাই দিছে কোথায়? একটা প্রফেশনাল ব্যক্তি এবং তার স্ত্রীকে মুসলমান বানাইছে। শেষ কথা হয় নাই। সে বলতেছে আমি রোমানিয়াতে একটা ইসলামিক সেন্টার করেছি এবং এই সেন্টার থেকে আমরা 4000 মুসলমান বানিয়েছি। এই 4000 মুসলমানের যত আমল হবে, এই পরিবারের মধ্যে 100 ভাগ কমিশন খাইতে থাকবে এবং মরার পরেও খাইতে থাকবে। এক রাতের ইসলামী আখলাক দিয়ে যদি এইভাবে মানুষ দেখতে পারে যে আল্লাহ আর রসুল নিয়ে আমরা কতটা উন্নত হইতে পারি, তাইলে আরো কাহিনী আছে। আমার লন্ডনে 80 সালে এক ব্রিটিশ মেজরের সাথে দেখা হয়েছিল, তার চাকরের কাছ থেকে ইসলাম পাইছে, তিউনিসিয়ান চাকর। এইভাবে ছোট ছোট মানুষকে আল্লাহ উপরে উঠায় দেয়, কেননা তার মধ্যে আল্লাহর প্রতি ঈমান আছে এবং সেই অনুযায়ী তার আখলাক আছে, আমল আছে। তাইলে 1 নম্বর হইলো আমাদের পড়তে হবে। 2 নম্বর হইলো আমি যা শিখলাম এটা যদি আমার আশেপাশের লোকেরা না জানে, আমার প্রতিবেশী না জানে, আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন না জানে, তাহলে কিন্তু তারা কমপ্লেন করবে, বললো যে সে জানে কিন্তু আমাকে বলে নাই। বিশেষ করে নন মুসলিমরা, আমার প্রতিবেশীরা, ইসলাম আমার কাছে আছে, আমি তাদের কোনোদিন বলিও নাই, কোনোদিন তার সুখ দুঃখে খবরও নেই নাই, তার সুখে সুখী হই নাই, তার দুঃখে দুঃখী হই নাই। তাহলে আমার ইসলাম কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস বলছে যে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা এই প্রতিবেশীর গুরুত্ব এত দিতে থাকলেন, মনে হলো যে তাকে মিরাসি আইনের অন্তর্ভুক্ত করে দিবে। করে নাই, কিন্তু গুরুত্ব এতটা দিছে। এইভাবে আমাদের এখানে কিন্তু আমাদের দেশের চেয়ে এখানে মানুষগুলা বেটার। আমাদের দেশে অনেক ধরনের চিন্তা ভাবনা করবে, বলবে এই দল বা সেই দল চিন্তা করবে। আপনি আল্লাহ রসুল তার কাছে হাজির করেন, আপনি আখলাক দেখান, দেখবেন আপনার 100% কমিশন খাওয়ার অনেক পথ খুলে গেছে।